আর যদি না ফারমান বেঈমান বেআমল হইয়া ওই অন্ধকার কবরে যাইয়া ঘুমান, ওই কবর কিন্তু বড় আপনার জন্য কঠিন হইয়া যাইবে। ওই কবর প্রতিদিন ডাক দিয়া বলে, ও আব্দুল রহমান, ও আব্দুল করিম, আজকে তুই গান বাজাই, আজকে তুই বক্স বাজাই, তুই আমি মাটিরে কাঁপাও, একটু তোর চোখটা বুঝতে দেরি, আমিও একদিন তোরে কাঁপাবো, সেদিন কিন্তু তোর কেউ আপন থাকবে না। ওই কবরে কিন্তু দুই কুল দিয়ে এমন চাপ দিবে, কেউ কিন্তু সহ্য করতে পারবো না। কাজী যে কয়দিন আছেন আমার মাওলাকে চিনি, আমার মাওলাকে নিয়ে সবাই আমার মাওলার কবরে যাইয়েন। ওই কবরে যদি নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে রওনা করেন, দুনিয়াতে অনেক দেখা যায় মানুষ মৃত্যুবরণ করার আগে জবান দিয়ে কলিজা বের হইয়া যায়, কারো কারো চোখ দাঁড়াইয়া যায়, কারো কারো মুখ বন্ধ হইয়া যায়, মুখ দিয়ে লট্ট ফেলা বের হয়। মানুষ যত গুণাগার আজরাইল তার কাছে বড় খারাপ রূপ নিয়ে আসে। কেউ আজরাইলকে দেখা প্রস্রাব পায়খানা করিয়া যায়, কেউ আবার দেখা ভয়ে দৌড়ায় দেখবেন, কেউ আজরাইলকে দেখা দেখবেন চেহারার উপর খাতা দেয়, বালিশ দেয়। কাজী ভাই, এটা তো হলো দুনিয়ার অবস্থা। যত সুখে শান্তিতে থাকেন না কেন আমার মাওলাকে নিয়ে কবরে যাইয়েন। এই দুনিয়া কিছু না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারে না, কেউ পারবেও না। আমাদের আগে চিন্তা করিয়া দেখবেন, অনেক লোক ছিল কিন্তু আজকে তারা নাই। একদিন আপনি আমিও থাকবো না, একদিন এই দুনিয়া আমাকে স্মরণ করবে না, একদিন আমাদের কবর মুছিয়া যাইবে, কবরের চিহ্ন থাকবে না। আমরা তো অনেকের কবরও চিনি না, অনেকের কবরও দেখি না, অনেকের আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের নামও জানি না। এইরকম একদিন আমারও হবে। কাজে সবাইকে বলবো আমার মাওলারে চিনিয়া তারপর মাওলার কবরে যায়। বেনামাজি বেআমল হইয়া যদি ওই কবরে যান, ওই আজরাইলকে দেখা খাতায় প্রস্রাব পায়খানা কিন্তু আপনারও করিয়া দেওয়া লাগবে। ওই কবরে কিন্তু কেউ থাকবে না। বেনামাজি নাফরমান যখন মরবে, যখন তাকে খাটে নিয়ে কবরের দিক রওনা করবে, খালি চিল্লাইবার বলবে, ও ভাই, দুনিয়াতে বসে একসাথে কত গুনাহ করছি, কত টাস খেলাইছি, বিড়ি খেলাইছি, গাঁজা খাইছি, কত কিছু করছি। আজকে তোরা আমার ওই কবরে রাইখা যাস না। চিল্লাইতে চিল্লাইতে কানের পর্দা ফাটিয়ে যাবে, তারপরে তো আমরা কেউ শুনবো না। তাকে নিয়ে যখন কবরের দিকে যাইবে, সেরকম চিল্লাইতে থাকবে। যখন কবরে রাখবে, যখন দুইজন ব্যক্তি নামবে, ওই নাফরমান বেনামাজি মনে করবে মনে হয় দুইজন আমার সাথে থাকবে। যখন তারা উঠিয়া যাবে, তখন বলবে, ভাই, তোদেরকে একটু দয়া লাগে না, মায়া লাগে না? একসাথে কত আড্ডা দিছি, ওই সাইডে একটা জাহান্নামের সুড়ঙ্গ হইয়া গেছে। তোরা তো দেখো না সব আমার কবরে হাজির। ওই যে আগুন দেখা যায়, অন্ধ ফেরেশতা আইতেছে, আমার পরিচয় হয় কি হবে আমি জানি না। তোরা আমার কবর দিস না, আমার একা রাইখা যাস না। যখন উঠিয়া যাইবে, বাজবে, আবার চিল্লাইবে। এভাবে যখন সব কিছু দেওয়া হইয়া যাইবে, ওই মৃত্যু ব্যক্তি চিল্লাইতে থাকবে, কোনো কাজ হইবে না। ইতিমধ্যে অন্ধ ফেরেশতা আইসা পড়বে। আইসা কিন্তু তার ফটকতে জাহান্নামের আগুন শুরু হইয়া যাইবে, তার হিসাব নিকাশ হইয়া যাইবে। কাজে সবাইকে বলবো, ওই অন্ধকার কবরে যদি ভালো থাকতে চান, ওই অন্ধকার কবরে যদি আমার মাওলারে নিয়ে যাইতে চান, ওই কবর বড় ভয়ানক জায়গা। ওই কবর কিন্তু সাপি সুরগর পোকামাকড়ের ঘর। সাথী নাই, বাতি নাই, কিছু নাই, জানলা নাই, দরজা নাই। কাজে সব সময় আমার মাওলাকে ডাকে।